হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে দেখো এমসিএ করবে বলে অনেকে হয়তো মানে ভেবে রেখেছো, এবং এই 2025 সালে তোমরা এমসিএতে যদি অ্যাডমিশান নাও, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম হয়, এটা তোমরা জানো সবাই। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে পরীক্ষাটা এখনও হয়নি, যদিও পরীক্ষাটা জানা যাবে কবে হবে, ফর্ম ফিল আপ কবে স্টার্ট হবে, এগুলো আমি তোমাদেরকে বলেছি যে তোমরাও একটু ওয়েবসাইট ফলো করো, আমরাও ফলো করছি। তবে একটা জিনিস আমি তোমাদের বলতে পারি, এটা আমি এর আগেও বলেছি, যে মোটামুটি যে ইউনিভার্সিটিতেই ভর্তি হও না কেন, সিলেবাস কিন্তু প্রায় সব ইউনিভার্সিটির সেম। কোনোটা হয়তো ফার্স্ট সেমেস্টারে আছে, কোনো ইউনিভার্সিটিতে হয়তো একটা টপিক সেটা সেকেন্ড সেমেস্টারে আছে, আগে পরে করে আছে। তো মোটামুটিভাবে আমি তোমাদের জানিয়ে রাখতে চাই, এই অগাস্ট মাস থেকে কিন্তু আমরা এমসিএ টিউশনটা স্টার্ট করে দিচ্ছি। কেননা সময় কিন্তু আর হাতে পাওয়া যাবে না। যদি ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের তো প্রায় 4টে কম্পালসারি সাবজেক্ট আছে, এর আগেও আমি বলেছিলাম। RDBMS আছে, পাইথন প্রোগ্রামিং আছে, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, বেশি দেরি করে আসলে কিন্তু আমাদের যে পড়ানো শুরু হয়ে যায় যদি, তাহলে তখন সেটা কিন্তু মানে যে টপিকটা পড়ানো হয়ে গেছে তার কিন্তু রেকর্ডিং নিতে হবে, এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট দিনের ভেতর দেখে নিতে হবে। কেননা একটা স্টুডেন্টের জন্য নতুন করে চ্যাপ্টার 1 থেকে পড়ানোটা কিন্তু এখানে আমাদের রুল নেই। তো এবার ব্যাপারটা হচ্ছে, অগাস্ট মাস থেকে আমি তোমাদেরকে বলছি পড়া শুরু করে দাও, দেখবে এতে তোমাদেরই লাভ হবে। কেননা দেখবে সামনে আমাদের ফেস্টিভ্যাল সিজন আছে, তারপরে কলেজে অ্যাডমিশান প্রসেসগুলো একটু টাইম কনজিউমিং। তো সেক্ষেত্রে পরীক্ষা হতে হতে দেখবে খুব একটা বেশি সময় কিন্তু তুমি হাতে পাবে না। সেই কারণে ভাই আগে থেকেই পড়া ভালো, কারণ এতগুলো সাবজেক্ট যদি না হতো সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু অনেকগুলো সাবজেক্ট, এবং আমরা মোটামুটি সব ইউনিভার্সিটির এমসিএই পড়াই। তো আমরা ম্যাকআউট ইউনিভার্সিটি তো বললাম যে সাবজেক্টগুলো আছে, এবং কল্যাণী ইউনিভার্সিটিরও আমরা পড়াই। তো কল্যাণী ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারও তোমরা দেখবে, মোটামুটি যেগুলো কমন পেপার থাকে ফার্স্ট সেমেস্টারে, সেটা অন্তত 2টো পেপার হলেও আমরা কিন্তু পড়া শুরু করে দেবো। কেননা এটা তোমাদের আগাম জানিয়ে রাখলাম, অনেকেই হয়তো তোমরা এবছরে মানে এমসিএর জন্য তৈরি হচ্ছ এবং এমসিএ পড়বে বলে হয়তো তোমরা আগ্রহী, এবং অনেকে এটাও আবার ভাবছো যে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে আমি পড়বো, কেননা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারেও অনেক রেপুটেড কলেজ আছে, সেই কলেজগুলোতে ভালো প্লেসমেন্ট মানে রেকর্ড আছে বিগত দিনে। তো এটা অনেকে ভেবে রাখে যে আমি ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়বো, কেউ ভেবে রাখে আমি কল্যাণী ইউনিভার্সিটি থেকে পড়বো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে পড়াটা আমি বলবো শুরু করে দাও, তাতে কিন্তু ক্ষতি হবে না, বরং তোমার জিনিসটা এগিয়ে থাকবে। তো যদি তোমরা আগ্রহী থাকো, আমাদের এখানে দেখো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে স্টুডেন্ট পে করে, অনলাইনে পে করে, এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাসে জয়েন করে, এবং এটা নট রিফান্ডেবল, এবং একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয় যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। তাই আমাদের এখানে কিন্তু কোনো মানে লেন্দি ব্যাচ নেই, 20 জন 25 জনের কোনো ব্যাচ নেই, ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। আর আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু একটা নিজস্ব নোটস আছে। আমরা দীর্ঘদিন ধরে এমসিএ পড়াচ্ছি, প্রায় 8-9 বছর পড়ানো হয়ে গেল, এবং ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে, এগুলো পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এবং আমাদের যে নোটসগুলো আছে সেগুলো আমাদের হাতে লেখা নোটস, এবং সেগুলো স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে। তাই স্টুডেন্টকে 3-4টে বই ফলো করতে হবে না, একটা স্ট্যান্ডার্ড বই তারা ফলো করতে পারে। কিছু কিছু স্টুডেন্টের এটা অসুবিধা হয় যে কোন বইটা পড়বো, কোথা থেকে পড়বো, কোন চ্যাপ্টারটা পড়বো, এবং কি কি প্রশ্ন আসতে পারে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্টুডেন্টরা কনফিউজ হয়ে পড়ে। তো টিচার বা গাইডেন্স নিলে সেটা তোমাদের জিনিসটা খুব হেল্প হবে। এবং এটা আমি কখনোই বলবো না যে আমাদের ইনস্টিটিউটে তোমরা চলে আসো, টিউশন নেওয়া না নেওয়াটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি তোমরা আগ্রহী থাকো এবং যদি মনে করো যে না এমসিএর পড়াটা শুরু করে দেওয়া উচিত, যদি তোমরা এটা মনে করো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রলে ফোন নাম্বারে মানে ডেসক্রিপশানে আমাদের নাম্বারে তুমি কথা বলে যোগাযোগ করতে পারো। আর আমরা এখানে গাইড করে দেবো। এবং এখন থেকে পড়লে কি বলো তো, অন্তত 2টো সাবজেক্টও তুমি যদি পড়ো, তাহলে দেখবে অনেকটা তুমি রিল্যাক্স হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।